আজকের আমরা আলোচনা করব গোল সিক এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফাংশন গোল সিক। তো অলরেডি আমরা দেখতে পাই, অলরেডি আমরা খুলছি কন্টিনিউ অ্যান্ড গোল সিক। অলরেডি এখানে দেওয়াই আছে, একটা ডেফিনেশন অলরেডি দিয়ে রেখেছি। বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য খুব সুবিধা হবে। এক্সেলে ব্যবহৃত কোনো ফর্মুলার একটি নির্দিষ্ট মান জানা থাকলে একটি ইনপুট ডেটার কোনো মানের জন্য ওই মান নির্ধারিত হয়, সেটি হিসাব করার জন্য গোল সিক ব্যবহার করা হয়। তো গোল সিক ব্যবহার করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে, অবশ্যই গোল সিকটা ব্যবহার করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফর্মুলা সেল। ফর্মুলা সেল বলতে যে সেলটাতে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে সেই সেলটাকেই সেট করতে হবে এবং সব সময়ের জন্য। তাহলে ধরা যাক এই ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমার বের করতে হবে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বের করতে গেলে আমরা সহজেই জানি কি করতে হয়, যেমন ইকুয়াল টু প্রিন্সিপাল স্টার টাইম স্টার রেট অফ ইন্টারেস্ট। এটাকে রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট বাই 100। অলরেডি আমরা কি পেয়ে যাচ্ছি, এটা সিম্পল ইন্টারেস্ট। এখন গোল সিক বলা হয়েছে, অলরেডি সিম্পল ইন্টারেস্ট আমার এইটা বেরিয়েছে। এখন এই সিম্পল ইন্টারেস্ট আমি দিতে চাইছি ধরো 35, তাহলে তার এগেনস্টে টাইম কত হবে বা রেট অফ ইন্টারেস্ট কত হবে সেইটা চেঞ্জ করতে গেলেই আমাদের গোল সিকটা ব্যবহার করতে হয়। যেমন ধরো সিম্পল ইন্টারেস্ট হবে 40, ওকে, রেট অফ ইন্টারেস্টটা কত হবে আমার জানা নেই, তাহলে আমার ম্যাথমেটিক্যালি আবার বের করতে হবে আমাকে। তাহলে এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, যাবো কি সে ডেটা, বাড়িয়ে দাও, ডেটাতে গেলাম, ডেটাতে যাওয়ার পর হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে গোল সিক ফাংশন। এই গোল সিক ফাংশানের দেখো অলরেডি সেলটা সেট সেল D8 এবং অলওয়েজ মনে রাখতে হবে যে সেট সেলটা সর্বদা সেই সেলটাই হবে যেখানে আমার ফর্মুলা সেট করা আছে। তো অলরেডি এইটাতে আমার ফর্মুলা সেট করা আছে। এবারে এর ভ্যালুটা কত হবে, ধরলাম এর ভ্যালুটা দাঁড়াবে ধরো 80। এবারে কোন ভ্যালুটাকে চেঞ্জ করলে, এই সেলগুলোর মধ্যে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করলে তবে আমার এই 80টা আসবে। তা আমি ধরলাম রেট অফ ইন্টারেস্টটা আমি পরিবর্তন করি। রেট অফ ইন্টারেস্টটা আমার ক্ষেত্রে অনেক বেশি লাগে, 67% দুনিয়ার কোথাও নেই। যাই হোক 67% অনেক বেশি, তো সেক্ষেত্রে আমার কি করব, এইটা আমি চেঞ্জ করতে চাইছি। তাহলে ওকে করব। ওকে করলে একটা ঘটনা দেখা যাবে, এই সেলের ভ্যালুটা হয়ে যাবে 80 এবং এর যে রিকোয়ার্ড রেট অফ ইন্টারেস্টটা দরকার আমার, রিকোয়ার্ড রেট অফ ইন্টারেস্ট, সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা কি দেখাচ্ছে, ওকে, এটা দেখাচ্ছে অলরেডি যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা 107%। তার মানে আমার 3000 টাকার উপরে 2.5 বছরে রেট অফ ইন্টারেস্ট 107% হলে তবে আমার সিম্পল ইন্টারেস্ট দাঁড়ায় 80 রুপিস। তাহলে ঘটনাটা দেখা গেল যে আমাদের এই ভ্যালুটা চলে এসছে, এই ভ্যালুটা যদি আসে তবেই আমার সিম্পল ইন্টারেস্ট দাঁড়াবে 80। তো অটোমেটিক্যালি এবারে আমরা একটু প্রথম থেকে যাচ্ছি, ধরো এটা ডিলিট করে দিলাম। এইটাকে এবারে আমি ধরো 3% করছি, 3%। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট সেই ক্ষেত্রে কত হবে, একই রকমভাবে আবার দেখো স্টার স্টার 2.5, 2.5 সিম্পল ইন্টারেস্ট 2.5 হচ্ছে। এখন এইটাকে আমি গোল সিক ফাংশনের মাধ্যমে ব্যবহার করব। এই D8টা সেট করা আছে ফর্মুলা সেলটাই, এখানে আমি 2 ভ্যালুটা করব, ধরো এটা আমার 10 টাকা হবে।
ভ্যালুটা হবে সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা হবে 10 টাকা, এবং যে সেলটা আমি রেট অফ ইন্টারেস্টটা কত হবে সেটা আমার জানতে হবে। রেট অফ ইন্টারেস্ট এটা, ওকে ওকে অটোমেটিক দেখতে পাচ্ছি, অটোমেটিক এই ক্যালকুলেশনটা আমার করতে হচ্ছে না। রেট অফ ইন্টারেস্ট কত আসবে সেটা অটোমেটিক আমাদের ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের গোল সিক ফাংশান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।